আমাকে অনেক সময় বিভিন্ন মানুষ প্রশ্ন করে যে ভাই আমি ফটোশপ জানি, আমি প্রিমিয়ার প্রো জানি, আমি স্কেচআপ জানি, কিভাবে এইটা দিয়ে আমি আর্নিং করতে পারবো। আজকের ভিডিওতে একদম রিয়েল লাইফ আমি সিস্টেম দেখাবো যে কিভাবে আপনি আপনার এই জানা সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে এটাকে টাকায় কনভার্ট করতে পারেন বা ডলারে কনভার্ট করতে পারেন। দেখেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এইসব সফটওয়্যার এটা জাস্ট একটা টুল। আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা পেন, এই পেন দিয়ে 2 বছরের একটা বাচ্চা দেখাদেখি করতে পারে, ক্লাস 4 এর একটা স্টুডেন্ট 1 2 3 4 ABCD এটা লিখতে পারে, 9 10 এর একটা স্টুডেন্ট সে হয়তো বীজগণিত করতেছে, পাটিগণিত করতেছে, ইন্টারের একটা স্টুডেন্ট সে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো করতেছে, একজন প্রফেসর মানুষ আর সে হচ্ছে এটা দিয়ে বই লিখতেছে। অর্থাৎ পেন এটা জাস্ট একটা টুল, এটা দিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্সের লোক বিভিন্ন কাজ করতেছে। তো ফটোশপ, স্কেচআপ, অটোক্যাড যাই বলেন না কেন, এটা জাস্ট একটা টুল। এখন এই টুল দিয়ে আপনাকে এমন একটা কাজ করতে হবে বা এমন কিছু করতে হবে যেটার একটা ভ্যালু তৈরি হয়। যখন একটা ভ্যালু তৈরি হবে তখন অন্য কোনো মানুষ সেই ভ্যালুটাই টাকা দিয়ে কিনবে। আমরা মূলত সেই কাজটাই করি। এখন এই কাজটা আসলে আপনি কিভাবে করবেন? দেখেন, আপনাকে বুঝতে হবে যে এইসব সফটওয়্যার দিয়ে আপনাকে এমন কাজ করতে হবে যেগুলার ডিমান্ড মার্কেট প্লেসে আছে। আমি একটা সহজ উদাহরণ দেই। মনে করেন একটা সময় মানুষ ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক টাকা ইনকাম করতো। এখন কি সেটা দিয়ে সম্ভব হবে? সম্ভব হবে না, কারণ এখন এআই এর মাধ্যমে আপনি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ জাস্ট 1 ক্লিক করতে পারবেন। অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এখন আর কোনো ভ্যালু নাই, একদম মূল্যহীন। ঠিক একইভাবে আপনি যে সফটওয়্যার ইউজ করেন না, কারণ আপনি প্রিমিয়ার প্রো ইউজ করেন, আপনি ফটোশপ ইউজ করেন, আপনি অটোক্যাড ইউজ করেন, আপনি স্কেচআপ ইউজ করেন, আপনি যা ইউজ করেন না কেন, এগুলা দিয়ে এমন কাজ করতে হবে যে কাজের ডিমান্ড বাইরের দেশে আছে। মনে করেন একজন ফটোশপ দিয়ে সে হচ্ছে ফটো এডিট করে। কোন ফটো এডিট করে? ওই যেগুলা হচ্ছে আমরা ফেসবুকে দেই অনেকে, ছোট ছোট টিনেজ পোলাপান, 9 10 এর স্টুডেন্ট বা 7 8 এর স্টুডেন্ট। এখন সে শুধু এই ফটোগুলাই এডিট করে। এখন সে শুধু এসে বলে যে ভাই আমি হচ্ছে কাজ পারি, তো আমি হচ্ছে আর্নিং করতে চাই। আদৌ কি সে এখান থেকে আর্নিং করতে পারবে? কারণ এই ধরনের ফটো এডিট কজন পারে? বা মনে করেন একজন হয়তো সে বাংলাদেশের ওয়েডিং ভিডিও এডিট যেটা বলে আর কি, ওই কাজটা করে। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের আপনার এই ধরনের কাজের কিন্তু কোনো ভ্যালু ওইভাবে নাই। এখানে সব কমার্শিয়াল কাজ। যেমন ফটোশপ দিয়ে যদি আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন, আপনি একটা হচ্ছে থাম্বনেল তৈরি করতে পারেন, আপনি একটা ফেসবুক ব্যানার তৈরি করতে পারেন। এখন এগুলো তো আমাদের দেশে চলে না। সো আপনাকে এমন কাজ করতে হবে যে কাজগুলোর ডিমান্ড আসলে মার্কেট প্লেসে আছে। আপনি শুধু সফটওয়্যার জানলেই হবে না, ওই সফটওয়্যারের এমন কাজ জানতে হবে যেগুলোর ডিমান্ড মার্কেট প্লেসে আছে। শুধুমাত্র তখনই আপনি আপনার ওই স্কিলটাকে ডলারে কনভার্ট করতে পারবেন। এখন অনেক লেকচার তো দিলাম, এখন এই কাজগুলো আসলে আপনারা কিভাবে করবেন চলেন আমি স্ক্রিনে যাই, একদম রিয়েল লাইফ আপনাদেরকে সব জিনিস দেখাই দিই, যেগুলো অনুসরণ করে আপনারা খুব সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তারপরে আপনারা যদি মার্কেট প্লেসে আসেন, আশা করা যায় এখান থেকে ইনশাআল্লাহ আপনার এই স্কিলগুলা ডলারে কনভার্ট হবে। সো চলেন স্ক্রিন চলে যায়। অলরাইট, সো আপনি এই কাজটা করার জন্য আপনি চলে আসবেন fiverr.com এ। ইউআরএল হচ্ছে fiverr.com। তো আসার পরে আপনি এখান থেকে আপনি এখানে আসলে দেখবেন সার্চ করার অপশন আছে। তো আমি গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করছি, আপনারা এরকম সার্চ করতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি দেখবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি আকারে আছে। যেমন গ্রাফিক্স ডিজাইন যদি আসি, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ড, স্টেশনারি, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এরকম অনেক কিছু আছে। তো আমি যদি এখান থেকে যাই, একদম সহজ একটা যাই, যেমন বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন আছে, তারপর হচ্ছে প্রিন্ট ডিজাইন আছে, প্রোডাক্ট গেমিং, তারপর হচ্ছে ভিজুয়াল ডিজাইন। তো এখান থেকে আমি যদি যাই হচ্ছে যেমন এই যে ব্রুশার ডিজাইন, এখানে যদি আমি যাই, তো আপনি যদি ফটোশপের মাধ্যমে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এইসব কাজ যদি আপনি করতে পারেন, তাহলে না এখান থেকে টাকাটা আসবে। তারপর যদি আমি এখানে আরও আসি, যেমন ফ্ল্যাট ডিজাইন, পোস্টার ডিজাইন, বা আমি সার্চ করি থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, এতে থাম্বনেল ডিজাইন চলে আসছে। তো আপনি মূলত এখানে এসে আপনি যদি গ্রাফিক ডিজাইনের লোক হন, তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিস চেক করতে হবে। দেখবেন যে কোনটা আপনি যে স্কিলটা পারেন সেই স্কিলের কাছাকাছি যায়, অর্থাৎ সেই স্কিলের সাথে কিছুটা ম্যাচ হয়। তাহলে যেটা হবে, আপনার জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো ধরেন আমি মনে করলাম যে আপনি হয়তো ফটো এডিট করতেন, তো ফটো এডিটের সাথে হচ্ছে ইলিস্ট্রেশন, এটা ক্লিক করে দেখি কী আসে। আমি এই বিষয়ে এক্সপার্ট না, কারণ আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন। আচ্ছা, এগুলো হচ্ছে একটা কার্টুন স্টাইলের। তো আপনার কাজের সাথে যেটা যায় সেটা নিশ্চয়ই আপনি জানেন। তো আপনি সেভাবে করে চলে যাবেন। যাওয়ার পরে কি করবেন সেটা আমি বলতেছি। আমি যেমন হচ্ছে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের, সো আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইনে যদি আমি যাই, তাহলে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে যদি আমি আসি, তো দেখেন এখানে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো এখানে হচ্ছে। এখান থেকে যদি আমি এখানে যাই যে বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমি যাই,
তাহলে দেখবেন এটা হচ্ছে অটোক্যাডের কাজ। সো সবাই ইঞ্জিনিয়ারিং লাইনের প্রথমে হচ্ছে সে অটোক্যাড জানে। এবার আপনি তো অটোক্যাডে আমাদের বাংলাদেশের যে কাজগুলো হয়, যেমন বাংলাদেশের যে কংক্রিট স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচারের কাজগুলো জানেন, বাট আপনাকে বুঝতে হবে যে বাইরে কিন্তু এই কংক্রিট স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচারের কাজ খুবই কম হয়। কংক্রিট স্ট্রাকচারের কাজ তো অনেক কম হয়। ওই দেশের 95% প্লাস বাড়ি হচ্ছে উডেন স্ট্রাকচার। তাহলে আপনাকে উডেন স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে আপনি এখানে আসবেন, আসার পরে যেমন যদি দেখেন যে এখানে বলছে ইলেকট্রিক্যাল টেক অফ, এরকম অনেক কিছু আছে। তো আমি জাস্ট এখানে শুধু লিখলাম যে ফ্লোর প্ল্যান। ওকে, তো এখন দেখেন এই যে আই উইল ড্র ইউর ফ্লোর প্ল্যান, এলিভেশন অর আর্কিটেকচারাল প্ল্যান। আচ্ছা, আমি যদি এটা ওপেন লিঙ্ক এন্ড নিউ টপিকে ক্লিক করি, তাহলে দেখেন যে আপনাকে এই ধরনের ফ্লোর প্ল্যান করা জানতে হবে, যে যে হিপপ্রুফগুলো আছে, হ্যাঁ, এই কাজগুলো জানতে হবে, দেশের যে আয়নাগুলো, এই উইন্ডোগুলো কেমন হয়, সব জিনিস। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে সেক্টরের লোক হোক না কেন, আপনার পারফেক্ট যে নিশ, আপনার স্কিলের সাথে যেটা সবচেয়ে ম্যাচ করে সেটা চলে আসবেন। এসে যে বিভিন্ন গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে ওরা আসলে কোন ধরনের কাজ করে। ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার একজন মানুষ, তাহলে আপনাকে এই ধরনের কাজ অটোক্যাডে করতে হবে। করে দেখেন এখানে যে একটা ফ্লোর প্ল্যান আছে, এখানে হচ্ছে ফ্লোর প্ল্যান আছে। তারপরে দেখেন এইগুলো হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করছে, এটা ক্লায়েন্টকে প্রোভাইড করছে। এটা একটু টাফ হয়ে যাচ্ছে, আমি একটু সহজটা দেখি, মানে এর যে ইলিস্ট্রেশনটা এটা একটু দেখতে বেশি ভালো লাগতেছে। যেমন আমি যদি এটা ওপেন করি, আচ্ছা, এটা কিন্তু সব সেক্টরের জন্য যে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে আসলে এরা আসলে কোন ধরনের কাজ, যেমন সেই ধরনের ফ্লোর প্ল্যান হচ্ছে ডেলিভার করছে। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনি এইগুলাই নিয়ে নিজে আবার অটোক্যাডে নিয়ে স্কেল করে এগুলা আপনি রিডিজাইন করতে পারেন, করে করে নিজের ভান্ডারে রাখবেন। এইভাবে করে যদি আপনার 20টা আপনি যদি কাজ করেন, লাইক 20টা ফ্লোর প্ল্যান করলেন, বা ধরেন আপনি 8টা ফ্লোর প্ল্যান করলেন, 8টা এলিভেশন করলেন, 8টা সেকশন করলেন, করার পরে আপনার কি অনেকগুলো ইমেজ হয়ে যাচ্ছে না? এইবার সেই ইমেজগুলো যখন রেডি, তখনই আপনি মার্কেট প্লেসে আসবেন, এসে আপনি গিগ খুলবেন। ওই যে কাজগুলো করছিলেন প্র্যাকটিস, হয়তো আপনি হালকা আঁকাবাঁকা করতে পারেন। যেমন এখানে হয়তো এই যে ওয়াটার ক্লোজেটটা অনেক ছোটো দিয়েছে, আপনি এখানে 1 ফিট বাড়াই দিলেন, তাহলে আপনার এই কাজটা ইউনিক হয়ে গেল। তো এইভাবে করে কাজ করে প্র্যাকটিস করে নিজের পোর্টফোলিও আগে তৈরি করতে হবে। একজন মানুষ আপনাকে চেনে না, জানে না আপনি কোন ভিন দেশের মানুষ, সে হচ্ছে আমেরিকার, আপনি হচ্ছে বাংলাদেশের, চেনেও না, সবাই চেনে হচ্ছে ইন্ডিয়াকে। তো আপনাকে কেন হুদায় টাকা পয়সা দিয়ে অর্ডার করবে? তাকে তো অর্ডার করার জন্য আগে টাকা পে করতে হচ্ছে। আপনি কি কখনো কোনো জিনিস শিওর না হওয়া পর্যন্ত আপনি অর্ডার করেন? আপনি একটা পেজ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনি সেই পেজে যান, যা রিভিউ দেখেন, তাদের পোস্ট দেখেন, পোস্টে কমেন্ট চেক করেন, এরপরে আপনি অর্ডার দেন। সে আপনার বাংলাদেশি ভাই বোন, তাই না? তাকে আপনি এতগুলা স্টেপ ভেরিফাই করার পরে আপনি অর্ডার দিচ্ছেন, তারপরেও আপনি দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে। তাহলে ওই ক্লায়েন্টটা বা ওই বায়ারটা আপনাকে চেনে না, জানে না, কোনো পোর্টফোলিও নাই, আপনাকে অর্ডার কেন দিবে? সো আপনাকে এইভাবে করে, আপনি যে সেক্টরের লোক হন, এইভাবে করে ওদের এই গিকগুলো চেক করতে হবে এবং এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভিডিও এডিটর হন, তাহলে আমি লিখি প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রোতে দেখেন কোন ধরনের ভিডিও আসে, যে এটা আমি জানি না। I'll get professional short video in Premiere Pro. I'll do professional video editing in Premiere Pro. তো এরকম Premiere Pro তো অনেকগুলো আছে, এগুলো সম্পর্কে শুধু আমি তো এভাবে স্কিল নাই, কারণ আমি এভাবে বলতে পারতেছি না। যেমন আমি যদি দেখি Premiere Proতে, যেমন আমি আমার সেক্টরে এক্সপার্ট, যেমন আমাদের রিয়েল এস্টেটের কাজ হয়, তো রিয়েল এস্টেট ভিডিও এডিট অনেক, এগুলো বাজেট অনেক বেশি, মেবি $200-300 নিচে এগুলো কাজই হয় না। আপনি 1 মিনিটের ভিডিও করে দেবেন $200-300। যদি আমি এখানে ক্লিক করি, এই যে এই ধরনের একদম আহামরি জাস্ট কিছু আপনার স্লো মোশন আছে, দেন কিছু একটু স্পিড র্যাম্প আছে, এইগুলা দিয়ে হালকা কিছু মিউজিকের তালে তালে এভাবে করে ক্লায়েন্ট আপনাকে ফুটেজ দেবে। সব ফুটেজ ক্লায়েন্ট দেবে, কিছু ড্রোন ফুটেজ দেবে, আপনি যদি এভাবে করতে পারেন। দেখেন 30 সেকেন্ড ভিডিও ধরুন $40, 80 সেকেন্ডের জন্য $60, আর হচ্ছে 120 সেকেন্ডের জন্য হচ্ছে $120। তো এই যে প্রাইসগুলো, এগুলো কিন্তু আসলে বাড়ে। এই যে প্রাইসগুলো থাকে না, ওরা এই প্রাইসে কাজ করে, আরও বেশি প্রাইসে কাজ করে, সবাই একটু মিনিমাম প্রাইস দেয় যেরকম অর্ডারগুলো পায়। তো
তো এরকম প্রিমিয়ার প্রোতে অনেক কাজ আছে। এখন যে কাজগুলো আছে আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি হয়তো ভিডিও অ্যানিমেশনে কাজ করেন, দেখবেন যে কোনগুলো আপনার ইসের সাথে যায়। আপনি হয়তো মিউজিক, ভয়েস ওভার বা যাই হোক, তারপরে হচ্ছে আপনার হয়তো বিজনেস, আপনি বিজনেস মানে পরামর্শ টরামর্শ দেন, বিজনেসে আসলে কী কী থাকে, দেন হচ্ছে ফিন্যান্স, এরকম প্রত্যেকটা বিষয় আছে। সো আপনার স্কিল অনুযায়ী আপনাকে ফাইবারে আসতে হবে, আসার পরে এরকম করতে হবে। এখন বিষয়টা হচ্ছে কি যে আমার তো অ্যাকাউন্ট ওপেন আছে, এই জন্য আমি আনলিমিটেড হচ্ছে ভিজিট করতে পারতেছি। এখন আপনি যে কাজটা করতে পারেন, এই ফাইবারে ঢোকার পরে যদি আপনার কিছু সার্চ দেওয়ার পরে লিমিটেশন দেয়, যদি লগ ইন করেন, তাহলে অ্যাকাউন্টটা একটু ভালোভাবে খুলবেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা ভালোভাবে খুলবেন, কারণ আপনি যদি ওই অ্যাকাউন্টটাই আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে পারেন। কারণ আপনি এখন একটা অ্যাকাউন্ট খুললেন বুম ভাং দিয়ে, হুজুম বাজুম দিয়ে, একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললেন, আপনার ওই আইপিটা কিন্তু হচ্ছে আপনার কাউন্ট হয়ে যাবে যে এই আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। পরবর্তী আপনি ফাইবার অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো আপনি যদি এরকম লিমিটেশন আছে, তো আপনি সেইভাবে ভালোভাবে অ্যাকাউন্টটা খোলেন, যাতে করে আপনি এগুলা দেখে আপনি ভিজিটও করলেন, দেন 1 বছর বা 6 মাস পরে আপনার পোর্টফোলিও গোছানোর পরে আপনি সেটা দিয়ে আবার অর্ডারের জন্য করতে পারেন। সো এই ছিল আসলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আসলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে ভিডিও দিতে চাই, বাট আমি আইডিয়া খুঁজে পাই না।